মুফাসসিরিন ইকরাম আলোচনার শুরুতে আমি কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যে আয়াতগুলো পড়লাম এগুলো পবিত্র কোরআন মাজিদের 85 নং সূরা, যা 30তম পারার মধ্যে অবস্থিত। সূরাটার নাম হলো সূরাতুল বুরুজ। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত দিয়েছেন 22টি, রুকু দিয়েছেন একটি। পুরো 22টি আয়াতের মধ্যে টোটাল বাক্য আছে 109টি, অক্ষর আছে 438টি। এবং এই সূরাতুল বুরুজকে বুরুজ কেন বলা হয়, এই সূরার নাম সূরা বুরুজ কেন বলা হয়েছে, অন্য কোনো নাম কেন দেওয়া হয়নি? এই প্রসঙ্গে মুফাসসিরিন কেরাম বলছেন, সূরার শুরুতে যেহেতু বুরুজ শব্দ আছে, এটাকে সামনে রেখেই কেন্দ্র করেই এই সূরার নামকে সূরাতুল বুরুজ বলা হয়েছে। বুরুজ এই শব্দের অর্থ হচ্ছে নক্ষত্র, তারা। তবে সাধারণ কোন তারার কথা আল্লাহ পাক বলেন নাই। কিতাবের মধ্যে এটার অর্থ করা হয়েছে ইয়াকসিমুল্লাহু বিস-সামাই ওয়া বুরুজিহা ওয়া হিয়া আন-নুজুমুল ইযাম। অর্থাৎ আল্লাহ পাক কোরআনের মধ্যে যে বুরুজ বলেছেন, এই বুরুজ এটা বহুবচন, তার অর্থ হচ্ছে তারাসমূহ। তবে সাধারণ কোনো তারা নয়, তারাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সবচাইতে যে বড় তারা আছে এগুলোকে বুরুজ বলা হয়। ছোট যে তারাগুলো থাকে এগুলোকে আরবিতে বলা হয় নুজুম, নাজমুন। আজকের আলোচনাগুলো মন দিয়ে শুনতে হবে, কারণ আমি তাফসীর করতেছি। তো এখানে কিছু সায়েন্টিফিক অর্থাৎ সায়েন্সের কিছু কথা আছে। বিশেষ করে আকাশ বিজ্ঞানী, যে আকাশ আমরা দেখতে পাই আমাদের জানার বাইরে বিশাল একটা জগৎ। এই জগতের মধ্যে কি কি আছে আজকে আলোচনার মধ্যে এরকম কিছু থাকবে। বহির্বিশ্বে নয়, শুধু বাংলাদেশের মধ্যেও যারা বিজ্ঞান অর্থাৎ সাধারণ শিক্ষায় যারা শিক্ষিত, তারা মনে করে কোরআন যারা পড়েছে, আলেম যারা হয়েছে, কোরআন নিয়ে যারা গবেষণা করে তারা মূর্খ। কেন? তাদের বিজ্ঞানের কোনো জ্ঞান নেই। অথচ কোরআনের মধ্যে আল্লাহ পাক পুরো বিজ্ঞানটাই ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বুঝার ভুল। যদি মন দিয়ে শুনতে পারেন, আমি কিছু কথা আপনাদের সামনে বিজ্ঞান থেকে যা বুঝতে সহজ হবে এরকম কিছু কথা বলবো। তার পূর্বে আল্লাহ পাক এই সূরাটা কেন নাজিল করলেন সেটাও জানতে হবে, অর্থাৎ শানে নুজুল কি। আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মধ্যে ইসলাম প্রচার করছেন, ইসলামের দাওয়াত যখন দিচ্ছেন, এক আল্লাহ প্রচার যখন শুরু করলেন, তখন কি আদর পেয়েছেন নাকি মার খেয়েছেন? আপনাদের জানা নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আপনার নবী যখন ইসলামের দাওয়াত দেন, তখন মক্কার কাফেররা কি খুশি হয়েছিল নাকি বেজার হয়েছিল? বেজার হয়ে কি নবীকে ফলাও কর্মা দিয়েছিল নাকি লাঠির আঘাত দিয়েছে? কেমন আঘাত? মেরে পালার জন্য শতবার হাজারবার চেষ্টা করেছি, আল্লাহ বাঁচাইছেন বলে নবীজি বেঁচেছিলেন, ঠিক কিনা? শুধু সেখানেই নয়, নবীর কথা শুনে যেই সমস্ত মানুষেরা সাধারণ পাবলিকের ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, এদের অনেককে কাফেররা তাৎক্ষণিক দিনে মেরে ফেলেছিল। তার মানে বোঝা গেল ইসলাম ফুল সজ্জার উপর দিয়ে ইসলাম আসে নাই,
আপনি যে আজকে শান্তিতে ইসলাম ধর্ম পালন করতেছেন, এটা ফুলের তোড়া দিয়ে আসে নাই, এটা রক্তের উপর দিয়ে এসেছে। ইসলাম প্রতিষ্ঠা যারা করতে গিয়েছিল, যারা করেছেন, তাদের রক্তের বিসর্জনের মাধ্যমে, জীবন বিসর্জনের মাধ্যমে ইসলাম আজকে এই এলাকা পর্যন্ত আসছে। রাসূল যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, ওই সময় বিভিন্ন সাহাবারা যখন ইসলাম ধর্ম গ্রহণ করে নবীজির কাছে আসতেন, কাফেরেরা খুব মারধর করতেন। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা জানেন না আপনারা? মরুভূমির উত্তপ্ত বালির মধ্যে বেলালকে শুইয়ে পিঠের উপরে গরম পাথর বসিয়ে দিয়ে রৌদ্রের মধ্যে শুকাইতে দিয়েছিল। শরীর ফেটে রক্ত টপ টপ করে মাটিতে পড়ছে। এই বেলালকে পরবর্তী হযরত আবু বকর উদ্ধার করে তাকে মুক্তি দিয়েছিল। এরপরে অনেক মুসলমানকে ধরে কাফের বেঈমানরা শুধুমাত্র ইসলাম কবুল করার কারণে ধরে আগুনের মধ্যে লোহাকে গরম করে শরীরের মধ্যে দাগ দিয়েছিল। তারপর অনেক মুসলমানকে ধরে জীবন্ত বাঁশের কুঞ্চি দিয়া গেঁথে পাহাড়ের উপর শুকাইতে দিয়েছিল, শুটকি বানিয়েছিল। মুসলমানদের ইতিহাস বলছি। এরপরে কিছু কিছু মুসলমানকে ধরে, তখন কাফের বেঈমানদের শক্তি ছিল প্রচন্ড, ইসলাম মাত্র শুরু হয়েছে। কিছু কিছু মুসলমানকে ধরে 2 রানের মধ্যে 2টা রশি বেঁধে 2 উটের গলায় বেঁধে দিয়েছে। 2টা উটকে 2 দিকে ছেড়ে দিয়েছে, তাড়াই দিয়েছে। একটা উট ওই দিকে চলে গেল, আর একটা ওই দিকে চলে গেল। মাঝখানে যে মুসলমানটা 2 টুকরা হয়ে ছেড়ে গেল। আল্লাহু আকবার। এই ইতিহাস বোধ হয় আপনারা জানেন না। আমি সংক্ষেপ করে কথাগুলো বলছি। মুসলমানরা যখন, যারা ছিল, এরা যখন কান্নায় ভেঙে পড়ছে, যখন তারা নাকি আত্মহারা হয়ে যাচ্ছে, যখন তারা দিশাহারা হয়ে যাচ্ছে, আল্লাহ পাক নবীকে সূরাতুল বুরুজ নাযিল করে দিয়ে বলছেন, নবী আপনার উম্মতদেরকে সান্ত্বনা দেন। আপনি যে আজকে মার খাচ্ছেন, আপনার সাহাবারা যে মার খাচ্ছেন, সেটা নতুন কোনো বিষয় নয়, এটা পুরনো বিষয়। এটা তৎকালীন সময় থেকে যারা ইসলাম মেনেছে তারাও খেয়েছে, আপনিও খাবেন। আপনাকে ধৈর্য ধরতে হবে। এবং আমি আপনাদেরকে বলছি, আসহাবে উখদুদ নামক একটা জাতি ছিল, তারাও মুসলমানদেরকে কষ্ট দিত। পরবর্তীতে আমি আল্লাহ তাদেরকে এমন ধ্বংস করেছি, কিয়ামত পর্যন্ত শিক্ষা হয়ে যাবে। ও মুসলমানেরা, শুনে রেখো। কাফেরদেরকেও সতর্ক দিচ্ছি, তোমাদেরকে ধৈর্য ধরার আদেশ করছে। জোরে বলে সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, মক্কার কাফের বেঈমানরা যখন মুসলমানদের উপর বিভিন্ন ভাবে আঘাত করছিল, বিভিন্ন ভাবে যখন অত্যাচার করছিল, কোন কোন মুসলমানকে ধরে দিনের বেলায় 2 টুকরা করে দিচ্ছে, কোন কোন মুসলমানকে ধরে বাঁশের কুঞ্চি দিয়া গেঁথে পাহাড়ের উপরে শুকাই দিতেছিল, কোন কোন মুসলমানকে ধরে 2 রান ছিঁড়ে মাঝখানে ফাঁক করে ফেললো, বিভিন্ন ভাবে আঘাত করে, নির্যাতন করে, অত্যাচার করে যখন হত্যা করে ফেলতেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে ধৈর্য ধরার এবং সান্ত্বনা দিয়ে, উৎসাহ দিয়ে রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে সূরাতুল বুরুজ নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আয়াতের মাধ্যমে, সূরার মাধ্যমে, পুরা সূরার মধ্যে 3টা আলোচ্য বিষয় রাখা হয়েছে। 1 নম্বরে কাফের বেঈমানদের কথাগুলো পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন যেরকম করে তাদেরকে শাসন করেছিলেন, যেইভাবে তাদেরকে ধ্বংস করেছিল, ওই কথাগুলো স্মরণ করে দিয়ে মুসলমান এবং কাফেরদেরকে স্মরণ করিয়ে দিল। 2 নম্বরে মুসলমানদেরকে বলল, তোমরা ধৈর্যহারা হবে না, নিরুৎসাহিত হবে না, ধৈর্য ধরো। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সময় যখন হবে কাফের মুশরিকদের সকলকে হত্যা করে ইসলামকে আমি বিজয় দান করে দিব। সুবহানাল্লাহ।
তিন নম্বরে কাফেরদেরকে সতর্ক করা হয়েছে, কারণ আমরা যেই দিন বিশ্বাস করি, আমরা যে ধর্মকে বিশ্বাস করি, এটা কোনো মানবের ধর্ম নয়, কোনো দানবের ধর্ম নয়। এই ধর্মটা হচ্ছে একমাত্র কেবলমাত্র আমার আল্লাহ। সুবহানাল্লাহ। ইসলাম কার ধর্ম? কথা বলেন, কার ধর্ম? কেউ যদি কয় এই কথা সকল ধর্ম সমান, ঈমান থাকবে না, ঈমান থাকবে না। সকল ধর্ম সমান হতে পারে, আমার ইসলাম হচ্ছে আল্লাহর ধর্ম। আল্লাহ তো কত এই কথা বলেন নেই, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি এই ধর্মগুলো আমার, আল্লাহ পাক একটিবারের জন্য বলেন নাই, বরঞ্চ বলে ইসলাম আমার ধর্ম, বাকিগুলো ভ্রান্ত, এগুলো শয়তানের, তাগুতের ধর্ম, এগুলো আমার ধর্ম। সুতরাং আল্লাহর ধর্মকে তাগুদের সাথে মিলাতে যাবেন না। প্রিয় বন্ধু আমার, আল্লাহ পাক এরপরে সূরা নাজিল করতে গিয়ে ওয়াসসামাই যাতিল বুরুজ বলেছেন। কেন আল্লাহ পাক এই যে আলোচ্য কথাগুলো বললাম, মুসলমানদেরকে সান্ত্বনা দিয়েছেন, কাফেরদেরকে সতর্ক এবং ভবিষ্যৎ যে আযাব দেওয়া হবে এটা সংবাদ দেওয়া হয়েছে। এই কথাকে দৃঢ় বোঝানোর জন্য, শক্ত করে বোঝানোর জন্য এই সূরার মধ্যে আল্লাহ পাক তিনবার কসম খেয়েছেন। কয়বার? কথা বুঝাইতে পারে না, কয়বার? তিনবার। আল্লাহ যদি তিনবার কসম খায় তাহলে বোঝা যাচ্ছে এটা কোনো সাধারণ কোনো কথা নয়। আল্লাহ তিনবার কসম দিয়েছেন। আল্লাহকে কিন্তু কসম দেওয়ার দরকার নাই, যেহেতু কসম দিয়েই ফেলেছেন তাহলে বোঝা গেল নর্মাল কোনো কথা আল্লাহ পাক এখানে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াসসামাই যাতিল বুরুজি ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশের মধ্যে যতগুলো তারকা আছে, রাশি আছে, রাশি চক্রের সাজানো আকাশের কসম করে বলছি, ওয়াল ইয়াউমিল মাউউদ, এবং কিয়ামত দিবসের কসম করছি, ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, দ্রষ্টা এবং দৃষ্টির শপথ করে বলছি, কুতিলা আসহাবুল উখদুদ, আসহাবে উখদুদ নামক পূর্বেকার এক শাসক ছিলেন। আসহাবে উখদুদ নামক একটা জাতি ছিল। আমি রব্বুল আলামিন মুসলমানদের সাথে বেয়াদবি করার কারণে ওই আসহাবে উখদুদদেরকে হত্যা করেছি। অতএব কাফেরেরা শুনে রাখ, আসহাবে উখদুদের মতো তোদেরকে আমি হত্যা করে ফেলবো। সুবহানাল্লাহ। আসহাবে উখদুদের মতো তোদেরকে আমি নাস্তানাবুদ করে দিব, রাখবো না। এবার আমি তাফসীরের দিকে যাচ্ছি, সময় যদি পাই, আজকে তো সবগুলো হবে না, ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে যতক্ষণ চালাতে পারি চালাবো। ওয়াসসামাই যাতিল বুরুজ, আমি শুরুতে বলেছি বুরুজ অর্থ নক্ষত্র। বুরুজ অর্থ কি? বহু বচন, নক্ষত্র সমূহ। নক্ষত্র মানে তারকা, নক্ষত্র মানে আরবিতে তারকাকে দুইটা নাম বলা হয়েছে, একটা নজম, একটা বুরুজ, ভার্সন, দুইটা নাম বলা হয়েছে। বুরুজ এটা এমন তারকা যেটা সবচাইতে বড়, সবচাইতে, আর নজম এমন তারকা যেগুলো ছোট। যেগুলো কি? এই যে আমরা এখান থেকে যে তারকাগুলো দেখতে পাই, মার্বেলের সাইজ, তাই না? এটার সাইজ আসলে কত? সাইজ আসলে কত একটু পরে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল ফুরকান এর 61 নং আয়াতের মধ্যে এই তারকার কথা আবার বলেছেন। আল্লাহ পাক বলছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও
وجعل فيها سراجا وقمرا منيرا। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে জানান দিয়ে বলছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশের মধ্যে অনেকগুলো নক্ষত্র সাজিয়ে রাখলাম। সুবহানাল্লাহ। প্রাচীন জ্যোতির্বিদ যারা রয়েছে, তৎকালীন যারা জ্যোতির্বিজ্ঞানী যারা ছিল, বর্তমান জ্যোতির্বিজ্ঞানী নয়, তৎকালীন জ্যোতির্বিজ্ঞানী, তারা বলতে লাগলো আকাশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় সাইজের 12টি তারকা স্থাপন করেছেন। কয়টি? 12টি তারকার নাম তারাও দিয়েছিল। তারা বলল ওই তারকার 1 নাম্বার যে তারকা, তার নাম হলো হামল। নাম কি? 2 নাম্বার তারকার নাম সাউর, এরপরে জাউজাব, এরপরে সারাতান, এরপরে আসাত, এরপরে সুম্বুলা, এরপরে তারকার নাম হলো মিজান, এরপরে তারকার নাম হলো আকার, এরপরে যে তারকা আছে কাউস, তারপরে যেটা আছে জাদুই, তারপরে দলু, এরপরে নাম সর্বশেষ যে তারকা তারা আবিষ্কার করলো তার নাম হলো হুদ। সুবহানাল্লাহ। 12টি তারকার নাম প্রাচীন জ্যোতির্বিজ্ঞানীগণ যারা মহাকাশ নিয়ে গবেষণা করে তারা তৎকালীন সময়ে 12টি তারকার সন্ধান তারা দিয়েছে আমাদেরকে। আর আমাদের দেশের মধ্যে যারা নাকি ওই যে জ্যোতির্বিজ্ঞানী, বিজ্ঞানী নয় জ্যোতির্বিদ যাদেরকে বলি, যারা নাকি বলে এই যে রাশি গণনা করে না, কথা কয় না, রাশি, এই তারকার হিসাবে তারা রাশি গণনা করে। অনেকে বলে, আমি আপনাদেরকে ছোট্ট একটা নিউজ দিয়ে দিই ভিতরে করে, হিন্দুদের মধ্যে কিছু পঞ্জিকা পাওয়া যায়, ঠিক না? পঞ্জিকা আমাদের ক্যালেন্ডারে যদিও ভুল হয়, তাদের পঞ্জিকাতে কিন্তু ভুল নাই। এটার দ্বারা তারা প্রমাণ করতে চায় তোমাদের সাথে আমরা সহজ, বুঝাইতে পারি নাই। অথচ তারা থিওরিটা চুরি করছে কোরআন থেকে। থিওরি কোত্থেকে চুরি করছে? কোরআন থেকে। কেমন করে আপনাদেরকে বলি। আমি আপনাদেরকে 12টি তারকার নাম বলেছি যেগুলো সবচাইতে বড়। এই তারকার 1 নম্বর যে তারকা তার নাম হলো হামল। হামল অর্থ হচ্ছে মেঘরাশি। হামল অর্থ কি? আমাদের মধ্যে বলি না এই মেঘরাশি, বলি না। এরপরে সাউর অর্থ বৃষ রাশি। আমি জানি না এই বৃষ অর্থ কি, তারপর কিতাবের মধ্যে পেয়েছি নিয়ে আসলাম। জাউজা, এটার নাম, এর অর্থ হচ্ছে মিথুন রাশি। এই তারকাগুলি তার হিসাব করে। সারাতন কর্কট রাশি, আসাদ সিংহ রাশি, সুম্বলা কন্যা রাশি, মিজান তুলা রাশি, আখার বৃশ্চিক রাশি, কাউস ধনুক রাশি, জাদয়ী মকর রাশি, দলু কুম্ভ রাশি, হুদ মীন রাশি। টোটাল এই 12টি তারকা দিয়ে তারা 12টা রাশি গণনা করে। সুবহানাল্লাহ পড়বেন না? কিতাব বলছে এই রাশিগুলা, এই যে তারকা যেগুলোর কথা বলছি, প্রত্যেকটা তারকার কক্ষপথে সূর্য একবার ঘুরে আসতে সময় লাগে 1 মাস। সুবহানাল্লাহ বলবেন না? কয় মাস? আর চাঁদ ঘুরে আসতে সময় লাগে 2 দিন এবং তৃতীয় দিনে 3/1 অংশ। সুবহানাল্লাহ। তো কি বুঝালো? আমাদের দেশে মাসের যে পরিবর্তন হয়, শীতের পরে গ্রীষ্ম, হেমন্ত, যা কিছু বলি 6টা ঋতু, এগুলা কি সূর্যের হিসাবে হয় নাকি চাঁদের হিসাবে হয়? চাঁদের হিসাবে। এই যে 12টি তারকা, 12টি নক্ষত্র, এগুলা ঘুরে আসতে চাঁদের টোটাল সময় লাগে 28 দিন। কয়দিন? আপনি ক্যালকুলেটর দিয়ে হিসাব করবেন। 2.1/3, অর্থাৎ 2 দিন পুরা সময় নেই, তৃতীয় দিনে 3/1 সময় নেই। এবার যদি আপনি 12 দিয়ে গুণ দেন, আপনি পাবেন 28 দিন। বাকি থাকে কয় দিন?
দুই দিন 2 রাত চাঁদ নিজেকে গোপন করে রাখে। সুবহানাল্লাহ। বলছে এই কক্ষপথ ঘুরে আসতে 1 মাস যে সময় লেগে যায় চাঁদেরও, এর মাধ্যমে যেই একটা ঘুরে আসে, ঘুরতে গিয়া যেই নক্ষত্রের সাথে দেখা হয়ে যায়, সেই নক্ষত্রের সিজন অনুসারে সেই নক্ষত্রের গ্যাস, এগুলো তো আপনাদের মতো না, আমাদের মতো না, এক একটাতে এক এক ধরনের হিসাব, কিছুতে ঠান্ডা, কিছুতে গরম, কিছুতে আরেকটা। এই কক্ষপথগুলো ঘুরে আসতে চাঁদের যে সময় লাগে, এই সময়ের পরিপ্রেক্ষিতে পৃথিবীতে কিছুক্ষণ শীত হয়, কিছুদিন গ্রীষ্ম হয়, কিছুদিন হেমন্ত হয়, অর্থাৎ বাংলাদেশে আমরা 6টা ঋতু পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। জ্যোতির্বিজ্ঞানীগণ এগুলো কোথায় পেয়েছে? সুবহানাল্লাহ, কোরআন। আমি এখনো কিন্তু প্রথম আয়াতে আছি, ওয়াসসামা ইযাতিল বুরুজ। এখান থেকে সরতে এখনো পারি নাই, পারবো বলে মনে হয় না, দেখি কতটুকু যেতে পারি। তাহলে এবার বর্তমান বিজ্ঞান কি বলছে? তৎকালীন জ্যোতির্বিজ্ঞানীগণ বলতে লাগলো তারা 12টি তারকার সন্ধান পেয়েছে যেগুলো বড়। বর্তমান বিজ্ঞান বলছে পৃথিবী থেকে মহাকাশের মধ্যে সবচাইতে যে তারকাটা বড় হিসেবে পাওয়া গেছে, সেই তারকার নাম হলো ইউওয়াই স্কুটি। এটা নাকি সবচাইতে বড় তারকা। সাইজ কত জানেন? এটা সাইজ বোঝানো হচ্ছে এইভাবে, সূর্য পৃথিবী থেকে বড় না ছোট? কত বড়? 13 লক্ষ গুণ, 12,96,000 গুণ, অর্থাৎ প্রায় 13 লক্ষ গুণ বড়। পৃথিবী থেকে সূর্য কত গুণ বড়? অর্থাৎ 13 লক্ষ পৃথিবী সূর্যের মতো ঢুকাই দিলে অনায়াসে কি, কত বুঝাইতে পারেন, অনায়াসে ঢুকে যাবে। অথচ পৃথিবী থেকে দেখতে পাচ্ছি সূর্য একটা থালার মতো, দেখা যায় না, ছোট্ট। কিতাব বলছে, বিজ্ঞানীগণ বলছে, দেখতেও ছোট দেখা গেলে এটা ওই সূর্যের মধ্যে এমন জায়গা আছে 13 লক্ষ পৃথিবী হজম করতে কোনো অসুবিধা হবে না। দূর থেকে দেখি তো, এই জন্য ছোট লাগে। বিমান নিচে নামলে বড়, উপরে গেলে ছোট। বলছে এরকম একটা সূর্যের 500 কোটি গুণ। কয় শত? 500 কোটি সূর্য যদি ইউআই স্কুটির মধ্যে ঢুকাই দিয়ে কিছুই হবে না। তার মানে ইউআই স্কুটি হচ্ছে সূর্যের চাইতে 500 কোটি গুণ বড়। সুবহানাল্লাহ পড়বেন না? কে বানালো? কথা কয় না, কে বানালো? আল্লাহ বানিয়েছেন। প্রিয় ভাইরা আমার, এতক্ষণ ধরে বলতে লাগলাম বর্তমান বিজ্ঞানীগণ সবচাইতে বড় যে তারকা পেয়েছে, সে তারকার নাম হলো ইউআই স্কুটি, যা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। সূর্যের চাইতে 500 কোটি গুণ বড়, নাম হলো ইউআই স্কুটি। তার চাইতে হালকা যে ছোট, এই আরেকটা তারকা পেয়েছে, তাই সেই তারকার নাম হলো R136A1। আরেকটা তারকা পেয়েছে, এটা নাকি স্কুটির চাইতে একটু ছোট। কত ছোট? বলছে সেটা সামান্য ছোট, তবে একদিক থেকে এটা চাইতে বড়। কেমন? বলছে সূর্যের যে ওজন আছে তার 200 গুণ ভারী এই তারকাটা। সুবহানাল্লাহ পড়বেন না? এগুলো সব কিতাবে কিন্তু আছে, কোরআনে আছে। বিজ্ঞানীরা গণ যত বুঝায় একটা পায়। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, এরপরে আর অনেক তথ্য আছে এখানে। পৃথিবী থেকে আমি ওয়াসসামা ইযাতিল বুরুজের কথা বলছি, এখন শুনবেন। পৃথিবী থেকে সবচাইতে যে কাছের তারকা আছে, নাম হলো প্রক্সিমা সেন্ট্রাই। এটা নাকি পৃথিবী থেকে সবচাইতে কাছের তারকা। কিন্তু
এত ছোট এটা আমরা দেখতে পাই না। ছোট হওয়ার কারণে খালি চোখে দেখা যায় না, মেশিন বসালে নাকি কাছে দেখা যায়, টেলিস্কোপ দিয়ে দেখা যায়। হ্যাঁ, টেলিস্কোপ তো সবাই বোঝে না, এতে মেশিন বললাম। মেশিন বসালে, টেলিস্কোপ বসালে দেখা যায়। তাহলে এটা পৃথিবী থেকে নাকি সবচাইতে কাছের তারকা। কত কাছে? এখান থেকে মনে হয় সমনি। মনে রাখবেন তথ্যটা, হাতির বাচ্চা ছোট হলেও ছাগল থেকে, বুঝাইতে পারি না, হাতির বাচ্চা ছোট হলেও ছাগল থেকে বড়। এখন পৃথিবী থেকে সবচাইতে যে কাছের তারকা সেটা কত দূরে অবস্থান করছে? বিজ্ঞানীগণ বলছে 40,৫৩৬,৮০ কিলোমিটার দূরে। সুবহানাল্লাহ, বুঝাইতে পারি নাই। 40,৫৫,৫৩৬ কোটি, এরপর ৮০ লক্ষ কিলোমিটার দূরে সবচেয়ে কাছের তারকা পৃথিবীতে। সুবহানাল্লাহ, প্রক্সিমা সেন্ট্রাই। এর পাশে আরো দুইটা তারকা আছে, আলফা সেন্ট্রাই এ, আলফা সেন্ট্রাই বি, কাছাকাছি। আপনি যদি ওখানে যেতে চান তাহলে বিজ্ঞানীগণ বলছে অ্যাপোলো 11 হলো সবচাইতে দ্রুতগামী রকেট। এই রকেট দিয়ে যদি আপনি যাওয়া শুরু করেন, আপনার সময় লাগবে ১,১৫,০০০ বছর। ভালো পড়বেন না? তাহলে এতগুলি তারকা কে সাজালো? কথা বলেন, কে সাজালো? আল্লাহ। সে আল্লাহ বলছেন, আমার এই তারকা দিয়ে, এত গুরুত্বপূর্ণ তারকা দিয়ে আকাশ সাজিয়েছি। সে তারকার সজ্জিত আকাশের শপথ করে বলছে মুসলমান, ওয়াসসামাই যাতিল বুরুজ, শপথ করে বলছি, ১ নাম্বার শপথ। এরপর আল্লাহ পাক বলছেন ওয়াল ইয়াউমিল মাউউদ, অর্থাৎ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয়বার যেটা শপথ করলাম সে শপথ হচ্ছে কিয়ামত দিবসে, যখন সমস্ত মানুষদেরকে হিসাব করার জন্য, পাপ পুণ্যের হিসাব করার জন্য যেদিন তুলব, ওই কিয়ামতের দিনের হিসাবের, মহাবিচারের দিনের আমি শপথ করে বলছি। সুবহানাল্লাহ পড়েন। ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দ্রষ্টা এবং দৃষ্টের শপথ করে বলছি, অর্থাৎ আমি আল্লাহ পাক নিজে দেখি এবং দেখাই, সাক্ষী এবং সাক্ষ্য, এটাও অনুবাদ করা হয়েছে। দ্রষ্টা এবং দৃষ্টের শপথ করে বলছি, কুতিলা আসহাবুল উখদুদ, আজকে আমার নবীর সাথে, অর্থাৎ মুসলমানদের সাথে যারা বেয়াদবি করছো, মুসলমানদের উপর যারা অত্যাচার করছো, তোমাদের সকলকে আমি হত্যা করেই ছাড়বো। ছাড় দেওয়ার কোন সুযোগ আমি আল্লাহ পাক রাখি। 3টা শপথ করে আল্লাহ পাক গুরুত্ব দিয়ে বলেছেন। প্রিয় বন্ধুগণ আমার, আসহাবে উখদুদ সম্পর্কে কিতাবের মধ্যে 4টি বড় বড় ঘটনা বলা হয়েছে। কয়টি? কথা বলেন। 4টি। এর মধ্যে ছোট্ট একটা ঘটনা আপনাদের সম্মুখে 1 মিনিটে বলবো, বাকি 3টা ঘটনা পরবর্তীতে আসবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ফারস একজন বাদশা ছিল। এই বাদশা একদিন হঠাৎ করে তার নিজের খালা নাকি বোন সহোদর বলছে, বোন, নিজের বোনের সাথে খারাপ কাজ করে ফেলেছে। নাউজুবিল্লাহ পড়েন। একজন বাদশার কথা বলছে, সাধারণ কোনো পাবলিক নয়। পারস্যের একজন বাদশা নিজের আপন বোনের সাথে অবৈধ কাজ করে ফেলল। এবার সে সেটাকে ডাকার জন্য, সেই কাজটাকে বৈধতা দেওয়ার জন্য সে আইন পাশ করল যে আমার দেশের মধ্যে পুরুষেরা নিজের মাহরমাতকে, অর্থাৎ আপন মা, আপন বোন, আপন জি, আপন খালা, আপন ফুফু, এই জাতীয় যারা আছেন
এদেরকে তো সাধারণত বিয়ে করা জায়েজ? কোন অবস্থায় জায়েজ আছে? কথা কয় না কেন? জায়েজ নাই। পারস্য বাদশা বলছে, আপন মা, বোন, খালা যারা আছে, মাহরামত যারা আছে, এদেরকে আমার দেশে বিবাহ করার বৈধতা দিয়ে দিলাম। নামাজের পড়বেন না? তো তৎকালীন আলেমগণ ছিল না? কথা কয় না? ছিল কিনা? ছিল। আলেমগণ এটার বিরোধিতা করলো, বলছেন না, মহান আল্লাহ যেটাকে হারাম করে দিয়েছেন, যেটাকে অবৈধ বলে সাব্যস্ত করেছেন, তুমি কোন বাটার ফুদ যত বড় বাদশা হও না কেন, এটাকে বৈধতা দেওয়ার তোমার কোনো অধিকার তুমি দিতে পারবা না। এবার আলেমরা যদি এমন কথা বলে, বাদশা মনে হয় ছেড়ে দিবে। কথা কয় না? না। এবার বাদশা তাদের বিরুদ্ধে গ্রেপ্তারে পরোয়ানা জারি করলো। যতজন আলেম এর বিরোধিতা করছে সবাইকে গ্রেপ্তার করে আগুনের কুণ্ডুলে জ্বালিয়ে সব আলেমকে জীবিত ওখানে পুড়িয়ে মারল। নাউযুবিল্লাহি মিন যালিক। এই আল্লাহ পাক রব্বুল আলামিন বাদশাকে সব পুরো কুষ্ঠিকে নাস্তানাবুদ করে দিয়েছে। আল্লাহ পাক বলছেন, ও নবী, ও মুসলমানেরা, পারস্য বাদশা আমার কোরআনের আইনের বিরুদ্ধে চলার কারণে আলেমরা যখন প্রতিবাদ করেছিল, সে আলেমকে হত্যা করার ফলে আমি তাকে ছাড় দিই নাই। তবে আল্লাহর গজব আসতে একটু সময় লাগে। আল্লাহ একটু সময় নেন, সময় দিয়েছি, কিন্তু পরে তাদেরকে ধ্বংস আমি করেছি। ও নবী, আপনি আপনার উম্মতদেরকে সান্ত্বনা দেন, আমি ওদেরকে যেমন করে মেরেছি তাদেরকে আমি সেভাবেই মারব। অতএব পৃথিবীতে আপনি আবু লাহাবের কোন বংশধর দেখাতে পারবেন? তবে প্রেতাত্মারা আছে আর কি, এরা থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার জন্য তৌফিক দান করে সকল আমিন। এর আগামী জুমা থেকে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে এটা চলবে।